আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহর দয়া অনুগ্রহে আমরা দেখতে দেখতে রমজানের শেষ দশকে এসে উপনীত হয়েছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রমজানের শেষ দশক, এটা হচ্ছে মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যে সময় সফলতার সবচেয়ে বড় বিষয় একজন বান্দার জন্য। আল্লাহুম্মা লাকাল হামদ। কেননা এই সময়টিতেই এত সব কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যা পুরো মাসে নেই, এমনকি পুরো বছরে নেই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টিতে এতটাই গুরুত্ব দিতেন ইবাদতের ক্ষেত্রে, যেমনটি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজতাহিদু ফি আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রমজানের শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিশ্রম করতেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ইবাদত করার ক্ষেত্রে, এটা অন্য কোনো সময় কিন্তু এমনটি করতেন না। এজন্য আমাদের উচিত যে এই সময়টিকে অধিক হারে মূল্যায়ন করা। কেননা হাদিসের মধ্যে এটাও এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রমজানের শেষ দশক উপস্থিত হতো, তখন তার অবস্থাটা এমনটি ছিল যে আহিয়াল লাইলা কুল্লাহ, তিনি তার পুরো রাত জেগে জেগে ইবাদত করতেন। অন্যান্য সময়ে কিছুটা ঘুমাতেন, ইবাদত করতেন, এটা ছিল। কিন্তু রমজানের শেষ দশকে তার পুরো সময়টাই, পুরো রাত জেগে জেগে ইবাদত করতেন। শুধু নিজে জাগতেন এমনটি নয়, বরং ওয়াই কযা আহলাহু, তিনি তিনি তার পরিবার পরিজনদেরকে সবাইকে জাগ্রত রাখতেন ইবাদতের জন্য। তো এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হয় যে শুধু নিজের জন্য তিনি কল্যাণ কামনা করতেন, অন্যদেরকে সুযোগ দিতেন যে তোমরা ঘুমাও, আমি ইবাদত করি না। রমজানের শেষ দশকে সবাইকে তিনি ইবাদত করাতেন, জাগ্রত রাখতেন। এবং এটাও হাদিসের মধ্যে আসছে যে ওয়াসাদ্দামি ইজারাহ, তিনি তার কোমরটাকে খুব ভালো করে বাঁধতেন, লুঙ্গির গিট্টি যেটা, ওইটাকে খুব ভালো করে বেঁধে রাখতেন। এর মানে উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে এর অর্থ হচ্ছে কেনায়াতুন আনিল জিমা, জিমা সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। এর মানে রমজানের অন্যান্য সময় তিনি স্ত্রী সহবাসে লিপ্ত হলেও রমজানের শেষ দশকে কঠোর এবং অধিক সাধনার জন্য ইবাদতের ক্ষেত্রে তিনি স্ত্রী সহবাস পর্যন্ত, যদিও এটা জায়েজ, কোনো অসুবিধা নেই, তারপর এটা থেকে তিনি বিরত থাকতেন, শুধুমাত্র অধিক কল্যাণকে অর্জন করার জন্য। আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের প্রতিটি মুসলিম নরনারীর উচিত যে এই সময়টিকে, পুরো রাতকেই আমাদের জেগে জেগে ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর এই সময়ে কিন্তু লাইলাতুল কদর আলহামদুলিল্লাহ আমরা পেয়ে যাব। যেই লাইলাতুল কদর, এই এক বিরাট মর্যাদাপূর্ণ রাত, যা এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন, যার মর্যাদার সম্পর্কে আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ সূরা নাজিল করেছেন, যে সূরাতুল কদর। সেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম একটি রাত। আলহামদুলিল্লাহ। যে হাজার মাস, যেখানে লাইলাতুল কদর নেই, এমন হাজার মাসের চাইতে উত্তম। এবং উলামায়ে কেরামগণ বলেন যে এই রাত্রের মর্যাদাটা হিসাব করে দেখা যায় ৮০ বছরের উপরে একটি রাতের মর্যাদা, ৮০ বছর বা ৮৪ বছরের কিছু উপরে এক রাতের মর্যাদা। তো এই যে বা ৮৩ বছরের উপরে, তো বিষয়টা হচ্ছে এই যে বিশাল মর্যাদাপূর্ণ একটি রাত যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের উচিত যে সময়টিকে ইবাদত করা। এখন এই রাত্রটা আসলে মূলত কোন দিন? হাদিসের মধ্যে এসেছে বেজর রাত্রিতে। হাদিসের মধ্যে পাওয়া যায় সেই ৮৭ রাত্রিতে একটা ইঙ্গিত পাওয়া যায়। হাদিসের মধ্যে একদম সেই ২৯ রাত থেকে নিয়ে একদম সেই ২১ রাত, এই বেজর রাত্রিগুলো পর্যন্ত পাওয়া যায়। তো কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আদর্শ ছিল, তিনি যদিও ইঙ্গিত করেছেন বিভিন্ন হাদিসে যে বেজর রাত্রি, শেষ রাত্রি, ২৭ রাত্রি, কিন্তু তার যে চরিত্র ছিল, তার যে অবস্থা ছিল, সেটা কিন্তু রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। পুরো রাত তিনি ইবাদত করতেন। প্রতিটা রাত্রকেই তিনি গুরুত্ব দিতেন। আলহামদুলিল্লাহ। এইজন্য বুদ্ধিমান তারাই ওই সমস্ত নরনারী যারা পুরো রাত্রকেই ইবাদতের মধ্যে কাটিয়ে দেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ইবাদত করব? আমরা সলাত আদায় করব,
আলহামদুলিল্লাহ আমরা রাত্রে কিয়ামুল লাইল করছি, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ছি, সবই আমরা পড়বো আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করব। আমরা অন্যান্য জিকির করতে পারি। আমরা খুব বেশি করে দোয়াও করতে পারি। যেহেতু দোয়ার একটি বিষয় এসেছে যে খুব কাকুতি মিনতি করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারি। কারণ এর গুরুত্ব রয়েছে বিরাট। তাই হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করেছিলেন যে এই রাত্রি যদি পেয়ে যায় তাহলে চাইবোটা কি? তখন কিন্তু একটা দোয়া শিখিয়েছিলেন যেটা আপনারা জানেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এই যে ক্ষমা, এটা হচ্ছে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। ক্ষমা যদি আল্লাহ আমাকে আর আপনাকে করে দেন, তাহলে কিন্তু আমরা নাজাত পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। আমাদেরকে আর আযাব দেওয়া হবে না, না দুনিয়াতে না আখিরাতে। এজন্য ক্ষমা আমরা খুব এই সময়গুলোতে বেশি করে চাইবো। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। এবং হাদিসের মধ্যে এটাও আসছে মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই লাইলাতুল কদরকে উদযাপন করলো, মানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, তাহলে ঈমান আনার পরে সওয়াবের আশায়, তাহলে তার অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এজন্য অধিক হারে যদি তওবা করতে পারি, এত বেশি করে আমরা সমস্ত কবিরা সগীরা সব ছোট বড় গুনাহ থেকে যদি তওবা করতে পারি, তাহলে আমরা পবিত্র হতে পারবো, আমরা ক্ষমা পেয়ে যাব, নিষ্পাপ হতে পারবো এই মাহে রমজানে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এই রাতগুলোতে দোয়ার পাশাপাশি সদকা আপনি করতে পারেন। কারণ এই রাত্রিটি মাগরিবের ওই যে শুরু হয় মাগরিবের সময়, সূর্য যখন ডুবে যায় তখন থেকে নিয়ে ফজর আ পর্যন্ত, ফজরের আযান পর্যন্ত এই রাত্রির কিন্তু এই সময় আলহামদুলিল্লাহ। এজন্য আমরা পুরো রাত্রিতেই সদকা আমরা করতে পারি। অল্প, অল্প করে আমরা আরো বিভিন্ন ধরনের আল ইহসান আলাল খালক, মানুষের প্রতি আমরা ইহসান করতে পারি। এভাবে বিভিন্ন ধরনের ইবাদত দিয়ে আমরা এই রাত্রিটিকে সজ্জিত করতে পারি। আমাদের জীবনকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন, আমিন। তো যে সংক্ষিপ্ত আলোচনাটি আমরা এখানে পেশ করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে একটি কথা বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতেকাফে বসতেন। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ছিলেন মানে ফতোয়া ফতোয়া দাতা, মুফতি। মুফতি শুধু মুফতি বললে তো হবে না, ওনার মর্যাদা তো অনেক বড়। তারপরও মানে পরিভাষায় এমনি বললাম যে তিনি ফতোয়া দিতেন, তিনি সমস্যার সমাধান দিতেন। তিনি পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তিনি সকল সমস্যার সমাধানের জন্য তিনি কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও শত ব্যস্ততার মধ্যে রমজানের শেষ দশকে কিন্তু তিনি ইবাদত করেছেন। কিন্তু আজকে আমরা সামান্যতম একটু অজুহাত দেখিয়ে মার্কেট করা, দোকানে যাওয়া, বাজারে যাওয়া, বিভিন্ন ধরনের একটি সমস্যা দেখে আমরা কিন্তু ইবাদত থেকে নিজেদেরকে বঞ্চিত রাখি। গোটা পরিবারকে আমরা ব্যস্ত রাখি বিভিন্ন কাজে। এটা উচিত নয়। আমাদের উচিত নয়। এজন্য আমরা যত সময় বের করতে পারি আল্লাহর আনুগত্যের জন্য সেটা আমরা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।